আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব এইচএসসি ইতিহাস দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লবের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর এর দ্বিতীয় অংশ। তো প্রথম প্রশ্ন ছিল, ফরাসি রাজবংশের নাম কি ছিল? ফরাসি রাজবংশের নাম কি ছিল? অপশন খ, বুরবো। আমেরিকা স্বাধীনতা লাভ করে কত সালে? আমেরিকা স্বাধীনতা লাভ করে 1776 সালে। পঞ্চদশ লুই পরাজিত হন কোন যুদ্ধে? অস্ট্রিয়ার যুদ্ধে। ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করেন কে? চতুর্দশ লুই। আই অ্যাম দ্য স্টেট উক্তিটি কার? চতুর্দশ লুই। আমি যা করি তাই আইন উক্তিটি কার? ষোড়শ লুই। চতুর্দশ লুই নিজেকে আমি রাষ্ট্র হিসাবে সম্বোধন করার কারণ কি? স্বেচ্ছাচারী ক্ষমতা প্রদর্শনে। ষোড়শ লুইয়ের সময় ফ্রান্সের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? টুগো। ওডিপ গ্রন্থটি কার লেখা? ভলতেয়ার। জ্ঞানদীপ্ত যুগের শ্রেষ্ঠ দার্শনিক কাকে বলা হয়? ভলতেয়ারকে। লেটার্স ফিলোসফিক্স গ্রন্থটি কে লিখেছেন বা কার রচনা? ভলতেয়ারের। ভলতেয়ার মারা যান কত সালে? 1778 সালে। মন্টেস্কু কত সালে জন্মগ্রহণ করেন? 1689 সালে। মন্টেস্কু জন্মগ্রহণ করেন কোন দেশে? ফ্রান্স। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? 1748 সালে। ইতিহাসবেত্তারা কাকে দ্য চিফ প্রফেট অফ রিভলিউশন বা বিপ্লবের প্রধান প্রবক্তা বলে অভিহিত করেছেন? জ্যাক রুশো। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু মানুষ সর্বত্রই শৃঙ্খলাবদ্ধ উক্তিটি কার? রুশো। রুশোর লেখনীতে কিসের আগমনী বার্তা রচিত হয়েছিল?
ফরাসি বিপ্লব। জ্যাক রুশো জন্মগ্রহণ করেন কোন দেশে? সুইজারল্যান্ড। রুশো কত সালে জন্মগ্রহণ করেন? 1712 সালে। রুশো পরিবার কিভাবে সংসার চালাতো? ঘড়ি তৈরি করে। ফরাসি বিপ্লবের মূল মন্ত্রণালয় কোনটি? গণতন্ত্র। ফরাসি বিপ্লবের মূল কারিগর কাকে বলা হয়? রুশোকে। বিশ্বকোষ সংকলন রচনার উদ্দেশ্য কোনটি? সমাজ পরিবর্তন। টেনিস কোর্টের শপথ কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়? ডক্টর গিলোটিনের। টেনিস কোর্টের নেওয়া শপথ বাক্যের মূল উদ্দেশ্য হল নতুন সংবিধান তৈরি। টেনিস কোর্টের শপথ কোন বিষয়টির সাথে জড়িত? ফরাসি বিপ্লব। ফ্রান্সে বাস্তিল দুর্গ কিসের প্রতীক ছিল? রাজতন্ত্রের। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1789 সালে। তো এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনার মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।